বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিমের পোচকারি করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরাও বাড়িতে এইটা করে খেয়েও দেখো, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম ডিমের পোচকারি দারুণ খেতে লাগে। আমি ডিমের পোচকারি করার জন্য দেখো আমি কী কী নিয়েছি। আমি 4টে ডিম নিয়েছি, আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো মশলা কি বাটবো, আদা, রসুন, আর এই যে দেখো এই যে একটা পেঁয়াজকে আমি ছোট পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি, আর অর্ধেক টমেটো আমি বাটবো। আর পেঁয়াজ ছোট ছোট করে এই যে মিহি করে কুচানো আছে, এটা ছোট ছোট করে মিহি করে দেখো টমেটো কুচানো আছে, এটা আমি ভাজবো। চলো বন্ধুরা মশলা কি বাটছি তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো আমি ডিমের পোচকারি করার জন্য আমি একটা ছোট পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, আদা, আর অর্ধেক টমেটো আমি বেটে নিচ্ছি। আর কিছুটা টমেটো আমি ছোট্ট ছোট্ট করে মিহির মতো কুটেছি, আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, ধনেপাতা আছে। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো আমার ডিমের পোচকারি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভেজে নেব। বন্ধুরা দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি তার মধ্যে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভাজবো। একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এই যে মশলা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ আছে, একটা ছোট পেঁয়াজের 4 ভাগ করা আছে, টমেটো আছে, আদা আছে, রসুন আছে, আমি বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটো কুচিয়ে রেখেছি ছোট ছোট করে, টমেটোটা দিয়ে দিলাম। একটুখানি ভেজে নেব। যখন দেখবি একটু ব্রাউন কালার হয়ে এসছে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা ভেজে রেখেছি তোমরা তো দেখেই নিয়েছো। আমি অল্প একটু পেঁয়াজ মানে ছোটো একটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমি বেটেছি, অর্ধেক টমেটো বেটেছি কিন্তু আমি। একটু ভাজা ভাজা করে দিই বন্ধুরা, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আর ডিমের পোচ এইভাবে করলে দারুণ খেতে হয় বন্ধুরা। গরম ভাতের সাথে এরকম ডিমের পোচ থাকলে আর কিছুই লাগবে না। একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো।